আজকে বড় আপুর নাতির তলুমুলু কাটিং এর লাস্ট দিন। বেচারাটার জন্য অনেকটা মায়া লাগছে আমার, কারণ কয়েকদিন সে দরাদরি করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? অনেকদিন পরে একটা দাওয়াত পেয়েছি আর ভরপুর করে খাবো না তা কি হয়। এইখানে খাওয়া দাওয়ার আগে আমি তাকে গিফট দিচ্ছিলাম। ছোট ভাইটাকে মাশাআল্লাহ আজকে অনেক অনেক কিউট লাগছে। ভাইটার জন্য সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এইখানে বলছিলাম হাই দিয়ে দাও, এই তো হাই দিয়ে দিল সে। হাই দেওয়া শেষে তাকে আমি তার গিফটটা তুলে দিই। গিফটটা পেয়ে তো সে অনেক অনেক হ্যাপি। পাশে থেকে আমার বড় আপু হাই দিয়ে দিল। সত্যি আপু তোমরা অনেক অনেক ভালো। এইখানে দেখেন সে গিফট পেয়ে আমাকে একটা চুমু দিয়ে দিল। সে এত পরিমাণে খুশি হয়েছে। আর এইখানে আমি বলছিলাম যে আমাকে ফাঁকা প্লেট দিয়েছে, আমাকে খাইতে দেয় না এখন। আর আমার এই কথাটা কেউ একজন শুনে নিয়েছে, তাই সবার আগে আমার টেবিলে খাবার দিয়ে যায়। আর এই যে দেখেন কি খাওয়াটাই না খাচ্ছি, সেই লেভেলের একটা খিদা লেগেছিল আর কি। তাই দেখেন খেতে আছি কোনো রকমই থামাথামি নেই। ফার্স্টে বললাম না অনেকদিন পরে দাওয়াত পেয়েছি, সেই জন্য আজকে ভরপুর করে খাবো। আর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি চিড়িয়াখানা। এত সুন্দর করে সাজুগুজু করেছি, ভিডিও করবো না ছবি তুলবো না তা কি হয়। তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে আসছি চিড়িয়াখানা। আর আজকে চিড়িয়াখানা আসার পরে আমাদের সাথে যা হয় আর কি, আমরা একদিন দুই দিন পর পরই চিড়িয়াখানায় আসি। আর সাথে আমার ভাইরা থাকলে কোনো টিকিট লাগে না। আজকে হুট করে বলে ছোটদেরও নাকি টিকিট লাগবে। কাউন্টারে যে আঙ্কেলটা থাকে আজকে সে আঙ্কেলটা ছিল না, সেজন্য আজকে এরকম বিপদে পড়তে হয়েছে। তাই তাদের সাথে কোন রকম কথা আর না বলে চলে যাই। আর আজকে এত পরিমাণে রোদ ছিল, রোদে আমার মুখটা পুড়ে যাচ্ছিল। কিন্তু আজকে কালো হয়ে গেল, সমস্যা নেই, কারণ আজকে অনেক কষ্ট করে শাড়ি পরেছি, অনেক সুন্দর করে সাজুগুজু করেছি। ভিডিও করবো না ফটো তুলবো না তা কি হয়, সেই জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভেতরের দিকে। আর একটা কথা না, শাড়িতেই নারী। আসলে সত্যি আজকে আমাকে অনেক অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। যেতে যেতে ফুল গাছ দেখতে পাই, আর ফুল পেয়ে দেখেন আমি কি ঢংটা করি। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। আমি ফুল নিয়ে ঢং করতে করতে চলে আসে আমার বান্ধবীরা। আর বান্ধবীকে পেয়ে আমি অনেক অনেক খুশি। দেখলে বুঝতে পারবেন আমি কতটা হ্যাপি। আমার বান্ধবী না থাকলে আমার একটুকু ভালো লাগে না। আমরা তিনজনে যখন এক জায়গায় থাকি তখন অনেক অনেক মজা করি। আর এইখানে আমি আমার বান্ধবীর সাথে একটা ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আমাদের দুজনকে। এই ঘোরাঘুরির মধ্যে একটা কষ্টের বিষয় হচ্ছে, আমার আম্মু আমার চেয়ে আমার ছোট ভাইকে বেশি ভালোবাসে। একটু খাইতে চাইছি, তাই দেখেন আমার সাথে কেমন করে। আর বলছে অল্প অল্প করে খাবি, মানে আমি কোনোভাবে যদি একটু মুখে নিচ্ছে আর কি, দেখেন কেমন করছে আমার সাথে। আমি খাইতেও পারি না, হাত থেকে কেড়ে নিয়ে তার ছেলেকে দিয়ে দিল। এতেই বোঝা যায় কাকে বেশি ভালোবাসে। অনেকটা কষ্ট পেয়েছি এই ব্যবহারটা। কষ্টগুলো পানি স্রোতে ভাসায় দেওয়ার জন্য চলে গেলাম ঝর্ণার কাছে। আর এই যে দেখেন ঝর্ণার কাছে গিয়ে আমরা ভাই বোন মিলে সবাই কি করি, দুষ্টামি করার পরে দেখেন আমিও নেমে পড়ি পানিতে। পানি দেখলে আর লোভ সামলাই না, মনে হয় যে লাভ দিই। এখানে অল্প পানি বলে নেমে গেছি, কিন্তু বেশি পানি হলে পরে আমার প্রচন্ড ভয় করে। এইখানে দেখেন আমি কত পরিমাণে মজা করছি। আর এই দিকে আমার শাড়ি ভিজে যাচ্ছে, আমার কোনো হুঁশি নেই। তারপর আমি পানিতেই খেলা করে যাচ্ছি। কতবার করে সবাই বলছে উঠে যা উঠে যা, তারপর আমি উঠছি না। সবার কথা শুনে উঠেই গেলাম। উঠার পরে দেখেন আমি আমার ভাইয়ের সাথে কি করি, তেরি ঝালাকে শারফি যাই হোক আমার গানের ভয়েস একটুকু ভালো না, সবাই স্কিপ করবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। আজকের ভিডিওটি এফডি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই।